আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের রাতের এই ওজিফা আপনার ভাগ্য বদলে দিতে পারে। তবে ঘুমানোর আগে এটি মাত্র 3 বার পড়তে হবে। আপনি যদি ঘরের অভাব অনটন, ঋণ, বিল এবং দৈনন্দিন নানাবিধ সমস্যায় ক্লান্ত হয়ে গিয়ে থাকেন, তবে এই আমলটি আপনারই জন্য। পূর্ণ বিশ্বাসের সাথে এটি 3 বার পড়ুন এবং দেখুন কিভাবে রিজিক ও সম্পদের দরজা খুলতে শুরু করে এবং ঘরে বরকত আসে। যেখান থেকে কখনো আশাই করেননি সেখান থেকেও আল্লাহ এমন সাহায্য পাঠাবেন যা পরিস্থিতি বদলাতে শুরু করবে। শুধু আজ রাতে পরীক্ষা করে দেখুন, ইনশাআল্লাহ সম্পদ ও স্বাচ্ছন্দ্য আপনার ঘরের রাস্তা খুঁজে নেবে। আমার প্রিয় গরিব ভাই বোন ও বন্ধুরা, আপনারা যদি জীবনের কঠিন পরিস্থিতিতে ক্লান্ত হয়ে গিয়ে থাকেন, পরিস্থিতি যদি আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরে থাকে, যদি আপনার ঘরে অনাহার চলে, সন্তানদের স্কুলের বেতন দেওয়ার টাকা না থাকে, বিদ্যুৎ বিল জমা দিতে না পারেন, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়ে থাকে, সম্পর্কের ক্ষেত্রে বাধা আসে এবং ঋণের বোঝা দিন দিন বাড়তেই থাকে, তবে আজকের এই কথাটি আপনার জন্য। মনোযোগ দিয়ে শুনুন, শেষ পর্যন্ত শুনুন, কারণ এটি এমন এক রহস্য যা সবার কপালে জুটে না। আমার বন্ধুরা, দুনিয়াতে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিটি দরজায় কড়া নেড়েছেন, সব ওজিফা পরীক্ষা করেছেন, সব তাসবিহ পড়েছেন, কিন্তু তাও তাদের ভাগ্য বদলায়নি। কেন? কারণ আসল রহস্য শুধু শব্দের মাঝে থাকে না, বরং সঠিক সময়, সঠিক নিয়ম এবং দৃঢ় বিশ্বাসের মাঝে থাকে। অধিকাংশ মানুষকে সঠিক নিয়মটি বলা হয় না এবং এই কারণে তারা হতাশ হয়ে পড়েন। আমিও এক সময় এই মানুষদের দলে শামিল ছিলাম। আমিও পেরেশান ছিলাম, ঋণে ডুবেছিলাম, ব্যবসায় লোকসান হচ্ছিল এবং ঘরের অবস্থা খারাপ ছিল। আমি সম্ভাব্য সব চেষ্টা করেছি, প্রতিটি ওজিফা পড়েছি, কিন্তু বিশেষ কোনো লাভ হয়নি। তারপর একদিন এক নেককার ও আল্লাহর ওলির সাথে আমার দেখা হলো। তিনি এমন বলি যার মুখাবয়ব থেকে শান্তি ও নূর প্রকাশ পাচ্ছিল, যার কথাই ছিল সত্যতা এবং যিনি নিজের জীবনে আল্লাহর সাহায্য বারবার প্রত্যক্ষ করেছেন। আমি তার কাছে আমার সমস্যার কথা তুলে ধরলাম। আমি বললাম, হুজুর, আমি সব কিছুই চেষ্টা করে দেখেছি, কিন্তু আমার পরিস্থিতি বদলায়নি। তখন তিনি অত্যন্ত শান্তভাবে বললেন, বাবা, সমস্যা এটা না যে তুমি পড়নি, সমস্যা হলো তোমাকে সঠিক নিয়ম ও সঠিক সময় বলা হয়নি। বান্দা যখন আল্লাহকে সঠিক উপায়ে ডাকে তখন আল্লাহর সাহায্য অবশ্যই আসে। তিনি আমাকে একটি বিশেষ আমলের কথা বললেন, এমন এক আমল যা এশার নামাজের পর একটি বিশেষ নিয়মে বিশেষ বিশ্বাসের সাথে করা হয়। তিনি বললেন, তুমি যদি এই আমলটি খাঁটি মনে আপন করে নাও, তবে দেখবে তোমার জীবন বদলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে এবং অন্য কারো সামনে হাত পাতার প্রয়োজন থাকবে না। আমার প্রিয় বন্ধুরা, আমি তার এই কথার উপর বিশ্বাস স্থাপন করলাম। আমি সেই আমলটি শুরু করলাম এবং আল্লাহ সাক্ষী আছেন, মাত্র কিছুদিনের মধ্যেই আমার পরিস্থিতি বদলাতে শুরু করলো। যেখান থেকে কখনো আশাই করিনি সেখান থেকে সম্পদ আসতে লাগলো, রিজিক আসতে লাগলো, ঋণ পরিশোধ হতে লাগলো, ঘরে বরকত আসতে লাগলো, মনে শান্তি ফিরে এলো। আজ আমি সেই বার্তাই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, কারণ আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। কোনো মা তার সন্তানের জন্য পেরেশান, কোনো বাবা জীবিকার জন্য, কোনো বোন বিয়ের সম্পর্কের জন্য, কোনো ভাই ঋণের বোঝায় দমে গেছেন। আর এই সব সমস্যায় বাস্তব এবং দৈনন্দিন জীবনের অংশ। আমার প্রিয় বন্ধুরা, এই দুনিয়া পরীক্ষার জায়গা, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না। বান্দা যখন খাঁটি অন্তরে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ এমন সব রাস্তা খুলে দেন যা মানুষের কল্পনাতেও থাকে না। এই যে আমলটি, এটি কোনো জাদু নয়, কোনো শর্টকাটও নয়, এটি আল্লাহর সাথে যুক্ত হওয়ার একটি মাধ্যম। এর জন্য বিশ্বাস, ধৈর্য ও ধারাবাহিকতা জরুরি। যখন আপনারা এশার পর একটি বিশেষ সময়ে শান্তিতে পূর্ণ মনোযোগের সাথে আল্লাহকে ডাকবেন, তখন আপনাদের আওয়াজ সরাসরি আরশ পর্যন্ত পৌঁছাবে। আর মনে রাখবেন, আসল দাতা একমাত্র আল্লাহ, কোনো মানুষ নয়, শুধু আল্লাহ। আমরা শুধু নিয়ম বাতলে দেই, দেওয়ার মালিক তিনি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি চান যে আপনাদের ঘরেও সুখ স্বাচ্ছন্দ্য আসুক, রিজিক বাড়ুক, রোগ বালাই দূর হোক, ঋণ শেষ হোক, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সম্পর্কের বন্ধন কেটে যাক এবং জীবন সহজ হয়ে উঠুক, তবে আজ থেকে নিয়ত করে নিন যে আপনারা এই আমলটি করবেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, শুধু শুনলেই কিছু হবে না, আমল করতে হবে। পূর্ণ বিশ্বাস, ধারাবাহিকতা
এবং আল্লাহর উপর ভরসার সাথে আমলটি করতে হবে। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, ইউরোপ, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, মালয়েশিয়া বা অন্য কোথাও, আল্লাহ সব জায়গায় বিদ্যমান। তিনি প্রতিটা হৃদয়ের কথা শুনেন। যখন আপনারা তাকে ডাকবেন তিনি অবশ্যই সাড়া দেবেন। হতাশ হবেন না। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। আজ একটি নতুন সিদ্ধান্ত নিন, একটি নতুন সূচনা করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। এখন প্রস্তুত হয়ে যান, কারণ পরবর্তী ধাপে আপনাকে সেই নিয়ম ও পদ্ধতি বলা হবে যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। আপনাদের দেশে বা শহরে এশার আজান হওয়ার পর যখন আপনারা নামাজ পড়বেন, চেষ্টা করবেন নামাজের পরপরই এটি পড়ে নিতে। দেখুন, যদি নামাজের পরপরই পড়তে না পারেন, তবে এশার পর যতটুকু সময় আছে, অর্থাৎ ফজরের আগে আগে যে কোনো সময় এটি পড়ে নিতে পারেন। প্রথম চেষ্টা করতে হবে এশার নামাজের পরপরই পড়ার। সবচেয়ে প্রথমে আপনাকে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, মাত্র একবার, অন্য কিছু করতে হবে না। এটি বাচ্চাদের মতো সহজ। কলমা শরীফের কসম, এটি এতটাই সহজ। কিন্তু আজ যদি আপনারা এই ভিডিওটি হারিয়ে ফেলেন বা ছেড়ে দেন, তবে আপনাদের চেয়ে বড় ভাগ্য হতো এই দুনিয়াতে আর কেউ হবে না। পুরো দুনিয়ার সম্পদ যদি কুড়াতে চান, পুরো দুনিয়ার খাজানা যদি হাসিল করতে চান, তবে রাতের এই ওজিফাটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনে বুঝে নিন। এখন আপনাকে প্রথম নম্বরে পড়তে হবে ইয়া রব্বানা, ইয়া রব্বানা। এরপর পড়তে হবে ইয়া রব্বি। দেখুন, এরপর তৃতীয় নম্বরে মোট 3টি জিনিস আপনাকে পড়তে হবে, যা মাত্র 10 সেকেন্ডে পড়ে ফেলতে পারবেন। পড়তে মাত্র 10 সেকেন্ড লাগবে, কিন্তু আমার বন্ধুরা, অলৌকিক ঘটনা 2 থেকে 4 মিনিটের মধ্যেই দেখতে পাবেন। 2-4 মিনিটের মধ্যেই তারপর যে দৃশ্য তৈরি হবে, যে মুআজিজা ঘটবে, তা সারা দুনিয়া দেখবে। প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদের অভাব ও দারিদ্র্যের শেষ দিন হবে। আজকের পর এই যে দারিদ্র্যের, এই যে অভাবের কলঙ্ক আপনাদের জীবনে আছে, তা আর থাকবে না। দেখুন আমার বন্ধুরা, সবচেয়ে প্রথম বিষয় হলো আমলটি পড়ার সময় মনে এই সংশয় রাখবেন না যে কে জানে ওজিফাটি কাজ করবে কি করবে না। মনে আল্লাহর জাতের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে, কারণ এমন তাসবিহ, এমন ওজিফা আপনারা খুঁজেও পাবেন না। দেখুন, এই আমলটি মাত্র 3 মিনিটে কাজ করে। 3 মিনিটে এটি আপনাকে বুঝিয়ে দেবে যে এর ক্ষমতা কি। 3 মিনিটে ইনশাআল্লাহ ঋণ দূর হবে, রোগ দূর হবে, সন্তানহীনতা দূর হবে, এমনকি জাদু টোনাও খতম হয়ে যাবে। সব বাধা দূর হবে, কুদৃষ্টি খতম হবে, সব ধরনের মুশকিল ও পেরেশানি দূর করে এটি পাটকারীর জীবনে এমন অদৃশ্য সম্পদের বৃষ্টি বর্ষণ করবে যে পাটকারীর বুদ্ধি স্তব্ধ হয়ে যাবে। মানুষ অবাক হয়ে যাবে যে হঠাৎ আমাদের জীবনে এত পরিবর্তন কোথা থেকে এলো। মানুষ দরজা খটখটিয়ে এসে টাকা দিয়ে যাবে এবং আপনার হিংসুক আত্মীয় স্বজনরা এটি দেখে অবাক হয়ে যাবে যে হঠাৎ ওর জীবনে এত টাকা, এত খুশি কোথা থেকে এলো। আমাদের মহামূল্যবান ওজিফাটি একটু পরে বুঝিয়ে দিব। তার আগে রাতের বেলা সবচেয়ে উপকারী কয়েকটি সুন্নত আমল হাদিস শরীফের আলোকে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। যেমন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গেছি, বেশি কষ্টকর আমল করতে পারি না, আমাকে সহজ কিছু আমল শিখিয়ে দিন যা আমি উঠতে বসতে সহজে করতে পারি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই তাসবিহগুলো শিখিয়েছিলেন, যা উম্মতের জন্য 6 তাসবিহ নামে পরিচিত। নাম্বার 1, 100 বার সুবহানাল্লাহ পড়া। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের 100টি গোলাম বা দাস মুক্ত করে দেওয়ার সমান সওয়াব পাওয়া যায়। এটি পড়তে মাত্র 2-3 মিনিট সময় লাগে। নাম্বার 2, 100 বার আলহামদুলিল্লাহ পড়া। আল্লাহর রাস্তায় সাজসজ্জা ও লাগাম সহ 100টি ঘোড়া জিহাদের জন্য দান করার সমান সওয়াব পাওয়া যায়। নাম্বার 3, 100 বার আল্লাহু আকবার পড়া। জিলহজ মাসে মিনার মাঠে 100টি ওঁট কোরবানি করার সমান সওয়াব পাওয়া যায়। নাম্বার 4, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। এই জিকিরের সওয়াব আসমান ও জমিনের মাঝখানের সমস্ত খালি জায়গা নেকি দিয়ে পূর্ণ করে দেয়। নাম্বার 5, 100 বার দুরূদ শরীফ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। প্রতিবার দরুদ পড়লে 10টি রহমত নাজিল হয়, 10টি নেকি লেখা হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্যাদা বৃদ্ধি পায়। তাছাড়া হাসরের ময়দানে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার সৌভাগ্য মিলবে। নাম্বার 6, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া। এটি নিয়মিত পাঠ করলে জীবনের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন।
আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমাদের কেউ কি প্রতিদিন 1000 নেকি বা হাসানা কামাই করতে পারবে? সাহাবীরা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন 1000 হাসানা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো, তবে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় 1000 হাসানা লিখে দেবেন। একটি হাসানার মূল্য কত? হাদিসের মর্ম অনুযায়ী 1000 হাসানা তো দূরের কথা, একটি হাসানার কোটি ভাগের 1 ভাগও যদি কোনো মুমিনের ভাগ্যে জুটে যায়, তবে সেটির উসিলাতেই সে দুনিয়ার 10 গুণ বড় জান্নাতের মালিক হতে পারবে। তাই এই আমলটি মৃত্যুর আগেই আমাদের জীবনের নিয়মে পরিণত করা উচিত। আমরা যখন আল্লাহর কোনো জিকির বা তাসবিহ পড়ব, তা যেন নিখুঁত ও সুন্দর হয়। আমল সুন্দর করার জন্য 2টি অঙ্গের সমন্বয় প্রয়োজন, একটা হলো জিহ্বা আর একটা হলো হৃদয়। তাসবিহ বা জিকিরটি একদম নির্ভুল ও শুদ্ধ উচ্চারণে পড়তে হবে। আর কানের কাজ হলো নিজের মুখে পড়া জিকিরটি নিজের কানে পূর্ণ মনোযোগ বা ধ্যানের সাথে শুনতে হবে। আর দিলের কাজ হলো জিকির পড়ার সময় মনে মনে 3টি কথা ভাবা, আমি কি বলছি, কেন বলছি এবং কার জন্য বলছি। যেমন যখন মুখে বলবেন সুবহানাল্লাহ, তখন দিল যেন সায় দেয়, হে আল্লাহ আপনি মহা পবিত্র। যখন বলবেন আলহামদুলিল্লাহ, তখন আপনার অন্তর যেন বলে, হে আল্লাহ সমস্ত প্রশংসা শুধু আপনার। যখন বলবেন আল্লাহু আকবার, তখন আপনার দিল যেন বলে ওঠে, অন্তর যেন বলে ওঠে, হে আল্লাহ আপনি সবার চেয়ে বড়। যে জিকির এভাবে মন থেকে বের হয়, শুদ্ধ উচ্চারণে কানে পৌঁছায়, তা সরাসরি আল্লাহর আরশে গিয়ে করা নাড়ে। আর হৃদয়ে আসল জিকির হলো সর্বক্ষণ কলিজায় এই বিশ্বাস বা ইয়াকিন রাখা যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এ বিশ্বাস যার মনে গেঁথে যায়, সে কখনো গুনাহ করতে পারে না এবং ইবাদতও ছাড়তে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই আমলটি নিয়মিত করলে মানুষ কখনো অন্যের বা খাদেমের মুখাপেক্ষী হয় না, অ্যাক্সিডেন্ট বা পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকতে হয় না, এবং আল্লাহ তাআলা তাকে যে কোনো খাদেম বা গোলামের চেয়েও উত্তম ও বরকতময় জীবন দান করেন। সেই আমলটি বা ওজিফাটি হলো প্রতি রাতে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বেন। 2 নম্বর হলো প্রতি রাতে বিছানায় ডান কাতে শুয়ে এই দোয়াটি 3 বার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলটি করলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। তা যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত হওয়া বৃষ্টির ফোঁটার সংখ্যা, গাছের পাতার সংখ্যা বা মরুভূমির বালুকণার সমান হয়, তবু আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেন। প্রতি রাতে ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্র 10 সেকেন্ডের এই আমলটি করলে পুরা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। কারণ একবার সূরা ইখলাস পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব মিলে। পাহাড় সমান ঋণ পরিশোধের বিশেষ দোয়া। প্রতি রাতে ঘুমানোর সময় এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুম বিনাসিয়াতিহি আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই ইকদি আন্নাদ দাইন ওয়া আগনিনা মিনাল ফাকরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি যদি কেউ নিয়মিত ঘুমানোর আগে পড়ে, তার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান বা আসমান জমিন ব্যাপীও হয়, তবে আল্লাহ তাআলা নিজে তার ঋণ পরিশোধের জিম্মাদার হয়ে যান। এখন প্রথম ওজিফাটির সময় এসে গেছে। দেখুন, এশার নামাজের পর অবিলম্বে নির্জনে নিজের ঘরে, দোকানে বা অফিসে যে কোনো জায়গায় বসে যান। দেখুন, জায়গার কোনো বাধ্যবাধকতা নেই, দিনেরও কোনো বাধ্যবাধকতা নেই।
আমি দুনিয়ার বড় বড় ওজিফা পরীক্ষা করেছি, এই আমলটি পাঠকারী আমার বন্ধুরা কখনো এই কথা বলে না যে আমার কোনো উপকার হয়নি। এটি মাত্র 3 মিনিটে আপনাকে ফল দেখাবে। দেখুন, যদি 3 মিনিটে জীবনের সেই মুশকিল, সেই পেরেশানি, সেই কষ্ট, সেই ঋণ, সেই সন্তানহীনতা, সেই জাদু, সেই বাধা, সেই দারিদ্র দূর হয়ে যায়, তবে আমার বন্ধুরা এরপরেও যদি আপনারা না পড়েন, তবে আপনারা দুনিয়ার সবচেয়ে বড় বোকা মানুষ হবেন। আজ প্রতিটি গরিব মানুষ যেন আমাকে মন থেকে দোয়া করেন, কারণ আজ ইনশাল্লাহ সবারই মুশকিল আসান হয়ে যাবে। আজ কোনো গরিব মানুষ ইনশাল্লাহ মুখ ফিরিয়ে এই কথা বলবে না যে আমার উপকার হয়নি। আপনাদের শুধু একটি কাজ করতে হবে, এই ভিডিওটি যতদূর সম্ভব শেয়ার করুন। এই ভিডিওটি আগে শেয়ার করুন গরিব বন্ধুদের সাথে, অসুস্থদের সাথে, সন্তানহীনদের সাথে। যদি আপনার বন্ধু গরিব হন, তবে তার সাথে এই ওজিফাটি অবশ্যই শেয়ার করুন। সে মানুষটি জায়নামাজে বসে রাতে উঠে উঠে আপনার জন্য দোয়া করবে, কারণ এশার পর যে কেউ একবার এই আমলটি পড়ে নেবে, সে আর গরিব থাকবে না, সে অসুস্থ থাকবে না, শরীরের কোনা কোনা থেকে রোগ দূর হয়ে যাবে। এই আমলটি অভাব ও দারিদ্র্যের শত্রু। এখন আপনাকে প্রথম নম্বরে দেখতে হবে ইয়া রব্বানা। ইয়া রব্বানা এর অর্থ কি? হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের আল্লাহ। দেখুন, আমাদের কাছে যদি এই ভিডিওটি বিরক্তিকর মনে হয়, যদি মনে হয় এই ভিডিওটি আপনাদের কোনো কাজের নয়, তবে আপনারা এখনই এই মুহূর্তেই এই ভিডিওটি ছেড়ে চলে যেতে পারেন। কিন্তু আপনারা যদি কয়েকটা মিনিট এই ভিডিওকে দেন, তবে আমি দাবি করছি পুরো জীবনে আপনাদের আর কারো দুয়ারে যাওয়ার প্রয়োজন হবে না, কারো সামনে হাত পাতার প্রয়োজন হবে না। এই চাওয়ার হাতগুলো ইনশাল্লাহ আজই দেওয়ার হাতে পরিণত হয়ে যাবে। ওজিফা পড়ে পড়ে ক্লান্ত হয়ে যাওয়া মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে যাবে। দেখুন, কোনো ভাই বা বোন যদি আজ আল্লাহর দয়া ও অনুগ্রহ দেখতে চান, নিজের খালি ঝুলি, খালি আলমারি পূর্ণ করতে চান, তবে এই আমলটি হলো সম্পদের অ্যাটম বোমা। যার টাকার প্রয়োজন সে আজ 10 সেকেন্ড সময় দিন। আমলটি শুরু করার আগে দুরূদ শরীফ অন্তত একবার পড়ে নিতে হবে, সেটিই ভালো। একবার এশার নামাজের পরপরই নির্জনে বসবেন। এই আমলের সবচেয়ে প্রথম যে শর্ত, তা হলো নির্জনে বসা। 3 মিনিটে ইনশাল্লাহ কাজ করবে, আল্লাহ পাকের হুকুম। চেষ্টা করবেন দরুদ শরীফ, দরুদ ইব্রাহিমি পড়তে, যা আমরা নামাজে পড়ি। আপনারা যদি দরুদ ইব্রাহিমি পড়তে না পারেন, তবে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিন, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়ে নিন। আল্লাহর বান্দারা যে কোনো দরুদ শরীফই পড়ুন। দরুদ শরীফ একবার পড়ে আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং অবিলম্বে এই শক্তিশালী আমলটি শুরু করবেন, যার প্রথম ওজিফা হলো ইয়া রব্বানা। এরপর আপনারা অবিলম্বে ইয়া রব্বা এর সাথে আল্লাহর পাকের নাম ইয়া রাজ্জাকও পড়বেন। আর মনে রাখবেন, দুনিয়াতে সম্পদের জন্য, টাকার জন্য, মুশকিল আসানের জন্য ইয়া রাজ্জাকও এর চেয়ে উত্তম কোনো ওজিফা নেই। আপনারা পড়বেন ইয়া রব্বানা ইয়া রাজ্জাকু। দুটি মিলিয়ে পড়লে একটি গণনা হবে, ইয়া রব্বানা ইয়া রাজ্জাকু, ইয়া রব্বানা ইয়া রাজ্জাকু, ইয়া রব্বানা ইয়া রাজ্জাকু। মোট 3 বার পড়বেন। আজ আপনাদের দারিদ্রতা দূর হতে চলেছে। পরবর্তী কয়েক সেকেন্ড আরো 2টি জিনিস পড়তে হবে, দ্রুত পড়তে হবে, তা না হলে পুরো জীবন দাঁড়ে দাঁড়ে হুঁচট খাবেন, পুরো জীবন মানুষের সামনে হাত পাতবেন। দেখুন, যদি সারা দুনিয়া আপনাকে একা ছেড়ে দিয়ে থাকে, ঘর খালি, দোকান খালি, বাড়ি খালি, অভাব, দারিদ্রতা, লাচারি থাকে, তবে আজ এই 3টি জিনিস এশার পরে পড়তে হবে। মাত্র 10 সেকেন্ডে পড়ে ফেলতে পারবেন। আপনাদের কাছে যদি নিজের জন্য 10 সেকেন্ডও না থাকে, তবে আমার ভাইয়েরা যান, তবে পুরো জীবন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ান, মানুষের সামনে হাত পাতুন। কিন্তু আজ একপাশে এশার পরে এই বাচ্চাদের মতো সহজ আমলটি পড়ে নিন এবং নিজের জীবনকে বদলে নিন। এশার পর অভাব ও দারিদ্রকে দূর করে নিন। এশার পর রোগ দূর হবে, বেকারত্ব দূর হবে, সব ধরনের মুশকিল ও পেরেশানি গোড়া থেকে খতম হবে ইনশাআল্লাহ। প্রথম ওজিফাটি পড়তে ইয়া রব্বানা ইয়া রাজ্জাকু 3 বার পড়লেন, প্রথম ওজিফাটি পূর্ণ হয়ে গেল। এখন দ্বিতীয় নম্বরে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। আর মনে রাখবেন, আস্তাগফিরুল্লাহ যার অর্থ হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন, এটা পড়বেন 10 বার। তারপর 10 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর ইসমে আজম দিয়ে আল্লাহকে ডাকবেন। ইসমে আজম হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 10 বার। আমার বন্ধুরা, আসমানে তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, অদৃশ্য ফেরেশতারা উদ্বেলিত হয়ে ওঠেন, আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে আপনার নাম নেন। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, এই নশ্বর দুনিয়ায় এই গরিব, অসুস্থ, লাচার মানুষটি কষ্টের মধ্যে তোমাকে ইয়া রব্বি এর সাথে, তোমার এই মহান নামের সাথে ডাকছে। হে রব্বে করিম, সে বড়ই পেরেশান। রব্বে করিম বলেন, যাও যাও আমার ফেরেশতারা, যাও ওর ঝুলি পূর্ণ করে দাও।
তারপর উদ্দেশ্য ফেরেশতারা আসেন, আল্লাহর ওলিরা আসেন আপনার ঘরে কোনো আত্মীয়র বেশে, কোনো প্রতিবেশীর বেশে, কিংবা আল্লাহর পক্ষ থেকে কোনো উদ্দেশ্য সাহায্যের মাধ্যমে। এমন এমন উপায়ে মানুষ আপনার জীবনে সাহায্য করতে পৌঁছে যাবে যে আপনার বুদ্ধি স্তব্ধ হয়ে যাবে যে এই আমলটি কেন কাজ করছে। কারণ এশার পরের এই সময়টি সবচেয়ে বিশেষ, সবচেয়ে বড় দোয়া কবুলের সময়, এবং এই তিনটি জিনিস আল্লাহর অত্যন্ত প্রিয়। আর আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে, যিনি এশার পরপরই এই তিনটি জিনিস একসাথে পড়েছেন, তিনি কখনো বলেননি যে আমার পরিস্থিতি বদলায়নি, আমার দরিদ্র খতম হয়নি। আল্লাহর সেই অলির একটি বিখ্যাত কিসসা এটাও ছিল যে তিনি যখনই এশার পর এই তিনটি জিনিস পড়তেন, আল্লাহর পক্ষ থেকে তিনি অদৃশ্য উপহার পেতেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতেন। তো যেমনই এশার নামাজ পড়লেন, নির্জনে বসে গেলেন, দরুদ শরীফটি পড়লেন, শুধু একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন, এবং ইয়া রব্বানা ইয়া রাজ্জাকু 3 বার পড়ে নিলেন। তারপর আস্তাগফিরুল্লাহ 10 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 10 বার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 10 বার পরে মন থেকে 3 বার দোয়া করবেন। ইয়া রব্বানা আমার ঝুলি ভরে দাও, ইয়া রব্বানা আমার ঝুলি ভরে দাও, ইয়া রব্বানা আমার ঝুলি ভরে দাও। হে আমার গরিব ভাই, এমন ভাবে আপনার ঝুলি পূর্ণ হবে যে পুরা দুনিয়া দেখবে। আজ পুরা দুনিয়ায়, পুরা মহল্লায় শোরগোল পড়ে যাবে। মানুষ জিজ্ঞেস করবে, বাবা এমন কি হলো? তুই তো কাল পর্যন্ত দাঁড়ে দাঁড়ে হোঁচট খাচ্ছিলি, মানুষের সামনে হাত পাচ্ছিলি, কিন্তু হঠাৎ তোর কাছে এত টাকা কোথা থেকে এলো? তখন আপনি বলবেন, জনাবে আলী, আমি এশার পর এই 3টি জিনিস পড়েছি, আল্লাহ আমার ডাক শুনেছেন, এখন আমার আর কারো দুয়ারে যাওয়ার প্রয়োজন নাই। আমার চারিদিকে টাকার স্তূপ লেগে আছে, আমার কাছে বড় মোবাইল এসে গেছে, আমার কাছে বড় গাড়ি এসে গেছে, আমি তো লাখ কোটি টাকায় খেলছি। এখন আমি আর কারো দিকে তাকাবো না, এখন আমি শুধু আল্লাহর কাছেই চাইব।